নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ তাপমাত্রার পতন হচ্ছে এবং পারদের পতনের সাথেই শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা, আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে কি কোন কোন রাজ্যে, সেই বিষয়টা নিয়েও আপডেট জানবো। তবে এই মুহূর্তে রাজ্যে শীতের কতটা দাপট রয়েছে, কেমন রয়েছে রাজ্যের তাপমাত্রা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে রাজ্যে শীত যথেষ্টই পড়ছে এবং একটু একটু করে জাঁকিয়ে শীত ঢুকতে শুরু করেছে গোটা দেশের সাথে এই রাজ্যেও। শীতের যে সর্বনিম্ন তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রা এবার 12 ডিগ্রিতে নেমে গেছে। সুতরাং যথেষ্টই শীত অনুভব হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা মরশুমের প্রথম, সেটা হচ্ছে ঘন কুয়াশা। যেহেতু ত্রিপুরা একটি কুয়াশা প্রবণ জোন, এবং এই জোনের দিকে দাঁড়িয়ে বা এই জোনে তাকিয়ে তোমার বিভিন্ন কিছু নির্ভর করছে, ট্রেন বা বিমান চলাচল। সে জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার যে এই কুয়াশা প্রবণ জোন, সেটার দিকে নজর রাখছে আইএমডি। কতটা কুয়াশা পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা লক্ষ্য করে চলেছে, মনিটরিং চলছে প্রতিনিয়ত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে কুয়াশা, সেই কুয়াশা এবার শুরু হয়ে গেল, যেটা গত কয়েকটা দিন এতটাও ভারী কুয়াশা লক্ষ্য করা যায়নি। আজকে ভোর থেকে একবারে ভারী কুয়াশা লক্ষ্য করা গেছে গোটা শহরের বুকে। এবারে তোমার গত 24 ঘন্টার যে সর্বোচ্চ তাপমাত্রা, তার থেকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 1 ডিগ্রি যদিও বেশি রয়েছে। গতকালকে 27 ডিগ্রি ছিল, আজকে সেই জায়গায় 28.2 ডিগ্রি লক্ষ্য করা গেছে। কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা, সেটা কিন্তু একইভাবে নিচের দিকেই রয়েছে, অর্থাৎ 12 ডিগ্রি বা 13 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। অন্যদিকে দাঁড়িয়ে এই যে কুয়াশা এবং তার সাথে যে তোমার ভারী যে শীতের একটা প্রবেশ হচ্ছে রাজ্য জুড়ে, সেই সঙ্গে দাঁড়িয়ে তোমার আর্দ্রতার যে পরিমাণ, সেটা সর্বোচ্চ 100% থাকলেও সর্বনিম্ন যে আর্দ্রতা, সেই আর্দ্রতাটাও এবার অনেকটাই কমে এসেছে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্প সর্বনিম্ন 30% রয়েছে, যার ফলে এই যে রোদ উঠলেও আমরা সেই রোদটাকে আর খুব একটা কষ্ট লাগছে না। গত কয়েকটা দিন আগেও বা নভেম্বরের শেষেও আমরা যখন দেখছিলাম যে এই রোদটাই যেন গায়ে জ্বালা পোড়া ধরাচ্ছিল, কিন্তু সেই রোদটা এখন যথেষ্টই আরামদায়ক, মিঠে মিঠে রোদ এখন স্বস্তি দিচ্ছে অনেক ক্ষেত্রেই। অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে পার্বত্য যে রাজ্য, নর্থ ইস্টের ক্ষেত্রে অন্যতম হচ্ছে সিকিম। সেই সিকিমে এবার তুষারপাতের সম্ভাবনা হবে। ইতিমধ্যেই দেখো, তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে ভারী শীত, সেই শীত এবার পড়তে শুরু করেছে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে। এবং উত্তর পূর্বাঞ্চলের এই তুষারপাতের খবর শুনে ইতিমধ্যে পর্যটকরা উচ্ছ্বসিত, এবং পর্যটকরা তোমার বাড়তি আনন্দিত। ভিড় বাড়ছে স্বাভাবিকভাবে শৈল শহরগুলিতে, যার মধ্যে তোমার দার্জিলিং, যার মধ্যে তোমার সিকিম তো রয়েইছে। অন্যদিকে গ্যাংটকও একইভাবে তোমার তুষারপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। বিশেষ করে সিকিম, গ্যাংটক এই মুহূর্তে অন্যতম পর্যটনের স্থান শীত মানে। আর ট্রেনে তোমার প্রায় টিকিট পাওয়া যাচ্ছে না বললেই চলে। এবং তার সাথে বিমানের ক্ষেত্রে যদি বলি, এই মুহূর্তে একদিকে যেরকম বিমানের ভাড়া রয়েছে অত্যধিক, অন্যদিকে দাঁড়িয়ে তোমার বিমানের ক্ষেত্রে অবতরণের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। আগরতলা বিমানবন্দর থেকে যে খবর, গতকালকে তোমার সকালের একটি বিমানকে অবতরণ করতে কিছুটা বেগ পেতে হয় পাইলটকে। যেহেতু ভারী কুয়াশা এই মুহূর্তে পড়তে শুরু করে দিয়েছে, তাই সেক্ষেত্রে বিমান অবতরণে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। আগামী দিনে এই সমস্যা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সকালের দিকে এবং রাতের বা সন্ধ্যের পর যে ফ্লাইট থাকবে, সেই ফ্লাইটের ক্ষেত্রে একটা তোমার সমস্যা এই মুহূর্তে দেখা দিয়েছে। তবে আস্তে আস্তে এই দুটো মাসে শীত যথেষ্টই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12, বা ধরো একেবারে সর্বোচ্চ হলো তোমার 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। এবং সর্বোচ্চ তাপমাত্রা 20-র নিচে অন্তত নামবে না চলতি বছরের শীতে, এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন হাওয়া অফিসের আধিকারিকরা। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ হাওয়া অফিসের যে বার্তা, আগামী কয়েকদিন আরো তাপমাত্রার পতন ঘটবে, আর এই তাপমাত্রার পতনের পরপরই কিন্তু জাঁকিয়ে শীত অনুভূত হবে। বাধা কাটিয়ে রাজ্য জুড়ে যে শীতের দাপট, তা কিন্তু সকাল এবং বিকেলেই পরিলক্ষিত হচ্ছে, কারণ সকালেও ঘন কুয়াশা এবং বেলা বাড়তে সামান্য রোদের উকিঝুঁকি থাকলে আবারও কিন্তু বিকেল আসতেই কুয়াশার চাদরে মোড়া রাজধানী আগরতলা। অন্যদিকে শীতের আমেজ পরিলক্ষিত হয়, তাই শীত বস্ত্র ব্যবসায়ীরাও ইতিমধ্যে অনেকটাই খুশি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শহর হোক বা রাজ্য,